মাত্র এক টুকরো মাংস দিয়ে পরিবারের সবার জন্য আজকে এমন একটি রেসিপি তৈরি করব যা দিয়ে তৃপ্তি সহকারে সবাই ভাত খেতে পারবে এবং এতটা মজাদার হয়, এর স্বাদ কখনোই ভোলার মতো নয়। আর এই এক টুকরো মাংস দিয়ে যে এতটা মজাদার রেসিপিটা করেছি আমি, বাসার সবাই আলহামদুলিল্লাহ খেয়ে এতটা প্রশংসা করেছে যে আবারও খেতে বায়না ধরেছে, তাই আবারও তৈরি করতে হবে। তাই আপনারাও কিন্তু ঝটপট এক টুকরো মাংস দিয়ে মজাদার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। এই যে এই রেসিপিটা করতে প্রথমে নিয়েছি আমি এক টুকরো মাংস, আর এই মাংসটা আমি ধুয়ে নিয়েছি। এখানে আপনারা চিকেন বা খাসির মাংস নিতে পারেন। নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো বড় বড়ই কেটেছি, আর কয়েক টুকরো আদা, আর শুকনো মরিচ, কাঁচা লঙ্কা এবং রসুন। আপনারা কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন, যার যার ইচ্ছা। আর এক টুকরো মাংস, প্রথমে এই মাংসটাকে আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু ছোট ছোট করে কেটে ব্লেন্ডারেও করে নিতে পারেন, কিমা করে নিতে হবে। এজন্য ছোট ছোট করে কেটে আমি মাংসটাকে থেতলিয়ে নেব। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা কিন্তু চিকেন দিয়েও এবং খাসির মাংস দিয়েও এই রেসিপিটা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, স্বাদের কোনো হেরফের হবে না। মন দিয়ে কোনো কিছু তৈরি করলে কিন্তু সব কিছুই খেতে অনেক ভালো লাগে এবং পরিবারের সবাই তৃপ্তি সহকারে খেতে পারে। মাংসটা কিন্তু আমি ছুরি দিয়ে থেতলিয়ে নিয়েছি, আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন। এখন একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সেই থেতলানো মাংসের টুকরোটা, দিয়ে দিব একে একে পেঁয়াজ। পেঁয়াজটা এর থেকে ছোট করার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি আদা, শুকনো মরিচ এবং কাঁচামরিচ আর রসুন। শুকনো মরিচ এবং কাঁচামরিচের পরিমাণটা আমি বেশি দিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই রেসিপিটা করতে হলে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগবে, তাই ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। স্বাদমতো লবণ এবং সরিষার তেল দিয়ে এখন আমি চুলার আঁচটা অন করে দিয়েছি এবং ভালো করে নেড়েচেড়ে একটু ফ্রাই করে নেব। আমি 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে ফ্রাই করে নিচ্ছি, যাতে করে রসুন এবং এই পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরা। আমার কাছে মনে হয়েছে এই রেসিপিটাতে যদি একটু কালো জিরা ব্যবহার করি তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে। আর এমনিতেও কালো জিরা কিন্তু যে কোনো ভর্তা বা ভাজিতে ব্যবহার করলে খুবই টেস্টি হয়। কালো জিরার তো উপকারিতার শেষ নেই, তাই আমি এই রেসিপিতে কালো জিরা ব্যবহার করেছি। সামান্য একটু পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে এই মাংসটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। যেহেতু আমি বিফের নিয়েছি আর বিফটা একটু সিদ্ধ হতে সময় লাগে, এজন্য হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যদি চিকেন নিতেন তাহলে সেক্ষেত্রে পানি দেওয়ার কোনো প্রয়োজন হতো না, চিকেন থেকে যে পানি উঠতো এতেই কিন্তু সিদ্ধটা হয়ে যেত। ভালো করে নেড়েচেড়ে আমি পানি শুকিয়ে নিচ্ছি। পানি শুকিয়ে আমি ব্লেন্ডারের জারে নিয়ে আমি এটি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই সহজ পদ্ধতিতে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আমার কিন্তু রেসিপিটা একদম রেডি। এখন সার্ভ করে নিচ্ছি। হোটেলে কিন্তু এভাবে গোল গোল আকৃতি করে রাখা হয়, তা আমিও রেখেছি যাতে পরিবারের সদস্যরা যে কোনো একটি বল আকৃতি নিয়েই ভাত খেয়ে ফেলতে পারেন। আর বিশ্বাস করেন এতটা টেস্টি হয়েছে। আর এই রেসিপিটা আমি একটি আপুর রেসিপিটা ফলো করে আমি এটি তৈরি করেছি। মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে এবং অনেক সুস্বাদু ছিল এই রেসিপিটা। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে। কেমন লাগলো রেসিপিটা তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।